নবীজি বললেন আখাহু, আপন ভাই ভাইরে মেরে ফেলবে। এখন এগুলো হইছে? আরে কথা কয় না, হইছে? নবীজি বললেন আবাহু, বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে, মাকে সন্তান মেরে ফেলবে, সন্তান কর্তৃক আঘাত খাবে মা বাবা, সন্তান কর্তৃক জুলমের শিকার হবে মা বাপ। এই মাহফিলে আজকে আমি বসছি, কথা বলার জন্য শিব। এখনো পর্যন্ত প্রতিদিন আমি আমার আব্বা আম্মার কাছ থেকে দোয়া চেয়ে নিই। বিশ্বাস করেন, মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? রিদা রাব্বি রিদা ওয়ালিদ। মা বাপ যদি খুশি, আমার আল্লাহ খুশি। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? প্রতিদিন মায়ের কাছ থেকে দোয়া নেবেন, বাপের কাছ থেকে প্রতিদিন দোয়া নেবেন। মা বাপ কখন আপনাদেরকে বদদোয়া দেয়, কিন্তু অনেক সময় যখন আপনি মুখের সামনে বাপরে বলেন, আরে তোমার কাছ থেকে পাইছি কি দিছো তুমি আমারে, এই কথাটা বলতে দেরি, মা বাপের কষ্ট পাইতে দেরি হয় না। তখন বাপ মনে মনে আকাশের দিকে তাকায় চিন্তা করে যে আল্লাহ, কি দেই নাই সন্তান, 10 টাকা বাঁচায় রাখছি, অটোতে উঠি নাই, রিক্সায় উঠি নাই, পায়ে হেঁটে আসছে আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। এই সন্তান আমারে কয় আমি তারে দিছি কি? আল্লাহ, ও তো ছোট মানুষ, বুঝে নাই। আল্লাহ, আপনি কষ্ট নিয়েন না। যদিও বাপ মনে কষ্ট নেয় না, বাপের কষ্ট নেওয়া লাগে না, মায়ের কষ্ট নেওয়া লাগে না, বদদোয়া করা লাগে না। মা বাপ যদি সামান্য দাগ কাটে, আপনি বুঝবেন যিনি আপনার উপরে বেজার হয়ে যাবেন তিনি কে? এই জায়গাটা পরিষ্কার করে না। লাইলাতুল কদর আপনি পেলেন, শবে বরাতে আপনি অনেক ইবাদত করলেন, আকুন বিওয়ালিদাইহি, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, ধমক মেরেছেন, জারি মেরে কথা বলেছেন। মা বাপ যদি কষ্ট পেয়ে থাকে, কদরের রাতেও যিনি আপনারে মাফ করে নাই তিনি আমার আল্লাহ। কদরের রাতে আপনি মাফ পান নাই, শবে বরাতেও মাফ পান নাই। আপনার উপরে আল্লাহ শুধু রাগান্বিতই না, হাদিসে যে মানুষগুলোর কথা বলা হয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কঠিন আযাব দিবেন কিয়ামতের দিনে। এর মধ্যে ওই মানুষটা অন্যতম, যেই লোকটা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এমন লোকের উপরে যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? আল্লাহ তাকাবেন না, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। মালিক তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, মায়া দেখাবেন না, রহম করবেন না। ভয়ঙ্কর আযাব রাখছেন, সেদিন পালানোর মতো কোন জায়গা আছে? এই জন্য আমার ভাইরা, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, মহব্বত নিয়ে কথা বলেন, হৃদয়ে টানে ভালোবেসে মা বাপকে বুকে টেনে কথা বলেন। প্রতিনিয়ত মা বাপের কাছ থেকে দোয়া চেয়ে নেন,
দেখবেন যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে? 5 নম্বরের পরে 6 নম্বর আসে। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মাহফিলে কষ্ট করে বসলেন, নবীজি হাদিসের কথা জানায় গেছেন। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন, এমন একটা সময় তোমরা দেখবে আসবে, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আমার ঠিকানা যদি কবরে হয়ে যেত, আমি যদি মরে যেতে পারতাম। এত যন্ত্রণা আর এত জুলুম হবে, মানুষ আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত কামনা করবে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট বাচ্চা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমারে তুমি তোমার জান্নাতের জন্য কবুল করে নাও, জান্নাতে তো খাবারের কোনো অভাব হবে না, আল্লাহ তুমি আমারে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ সেখানে তো অনেক রকমের রুটি পাওয়া যাবে। ছোট্ট বাচ্চা যখন আল্লাহর কাছে আর্তনাদ করে ক্ষুধার যন্ত্রণায়, পেট যখন পিঠের সঙ্গে মিলে যায়, ক্ষুধার যন্ত্রণা যখন ত্রাহি ত্রাহি করে, আপনি লিখে রাখেন এই বেদনা মুসলমান যখন প্রকাশ করে, যিনি অবশ্যই অচিরে অন্যদেরকেও পরীক্ষা নিবেন তিনি কে? পৃথিবীব্যাপী যখন ইকোটা বন্ধ করে দাও, হ্যাঁ ইকোর দরকার নেই, ঠিক আছে। পৃথিবীব্যাপী যখন এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে, এই দুর্বিষহ পরিস্থিতির পৃথিবী যখন বিরাজ করছে, হ্যাঁ এবার ঠিক আছে, দুর্বিষহ পৃথিবীর এই দুঃসময়ে কত মানুষ আল্লাহর কাছে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে যে, আল্লাহ আমারও আল্লাহ আপনি কবরে নিয়ে নেন, আল্লাহ বড় কঠিন অবস্থায় আছে, আমরা তেমন কঠিন কিছু দেখি না, এই জন্য ফিল করতে পারি না। ফিলিস্তিনের এমন মুসলমান আছে, আপনি দেখবেন ছোট একটা বাচ্চা 2 হাতের ভিতরে 5 লিটার করে নিয়ে একবার ডান দিকে কাত হয়ে যাচ্ছে, একবার বাম দিকে কাত হয়ে যাচ্ছে, এরপরও সে পানিটা নিয়ে স্টিল যাওয়ার চেষ্টা করছে। সেদিন দেখলাম ছোট্ট বাচ্চার এই ভিডিও, আরেকটা ভিডিওতে দেখেছি ছোট্ট বাচ্চা, বয়স 11 কিংবা 12 হবে, এরকম একটা বাচ্চাকে প্রশ্ন করা হলো, আচ্ছা তোমার মাথার উপর দিয়ে যে বোমার বিমান ঘুরে তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, বোমার বিমান এটা তো আমার মাথার কাছাকাছি জায়গা দিয়ে চলে, আমি এইটারে ভয় পাবো কতক্ষণে? আমি ভয় করি আমার সে আল্লাহকে যিনি অনেক 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 উপরে, জোরে কোন আল্লাহ। এইরকম যে যুবকদের ইমান, ছোট যে বাচ্চাদের এমন ইমানদারকে কেউ ভয় দেখাতে পারে না, এমন ইমানদারদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা চিন্তা করেন, এমন দুর্বিষহ পরিস্থিতি আসবে। 16 বছর এমন ছিল, পাবনা জেলায় অনেক কবরস্থানে এদেশের ইসলামপন্থী আল্লাহর গোলামেরা জুলমের শিকার হয়ে কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে। এমন দৃশ্য পাবনায় ঘটেছে, সারা বাংলাদেশে ঘটেছে, ঠিক কিনা বলে?
এই যে দৃশ্যগুলো ঘটছে, কতজন তখন বলছে যে আল্লাহ আর কেমনে সহ্য করব। এই কথাটা রাসূল হাদিসের ভাষায় বলছেন, কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ বলবে যে আল্লাহ আমারে মৃত্যু দিয়ে দেন, আর তো আল্লাহ টিকতে পারতেছি না। এই বিষয়টা আমাদের সমাজের ভিতরে আসছে না আসে নাই? একটু মহব্বত নিয়ে এখন আসছে না আসে নাই? 7 নম্বরে নবীজি বলেন এমন দৃশ্য দেখবা, যেই দৃশ্যের কথা নবীজি বলেন লুকা ইবনে লুকা, দুশ্চরিত্র লম্পট গুলা নেতা হয়ে যাবে। এমন নেতা সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশের মধ্যে না। কি বলেন? আছে আছে। এরকম দৃশ্য যখন আপনি দেখবেন, দুশ্চরিত্র লম্পট সে যখন নেতা হয়ে যাবে, মুসলমানের নেতা যখন সে সেজে যাবে, আপনি বুঝবেন অচিরেই আযাব আসার সময় চলে আসে। ঠিক কিনা বলেন? কত নাম্বার এটা? 7 পর্যন্ত যেগুলো বলছি আসলে কি মিলছে? এবার 8 নম্বরে নবীজির হাদিস শুনেন। 8 নম্বরে নবীজি সাত করেন, হাত্তা তাবু করিবা লিয়াতু নিসাই তাউসিন, কোমর দুলায়া মুসলমানের মেয়েরা নাচবে, সাংস্কৃতিক চর্চার নামে নাচ গান বেড়ে যাবে, ডান্স বেড়ে যাবে, কোমর দুলায়া পর্যন্ত নাচবে। এমন নাচ গান সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। তাহলে কি মনে হয় আযাব আসলে কি আপনারা বাঁচবেন? দাজ্জালের একটা হাতিয়ার হচ্ছে মিউজিক। মিউজিক যত বাড়বে, দাজ্জাল আসার সময় চলে আসছে এটা বুঝে নিবেন। বর্তমান সময়টা দাজ্জাল আসার জন্য গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। গ্রাউন্ড মানে একেবারে মাঠ রেডি হয়ে আছে, শুধু আনুষ্ঠানিকভাবে দাজ্জাল আসার বাকি। তাদের সমস্ত পণ্ডিতরা বলছে দাজ্জাল চলে আসার সময় চলে আসছে। তারা বলে মাসিহা, তারা বলে মসিহা আসবে, আমরা বলি দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। তো আগে ইমাম মাহদী না আগে দাজ্জাল? না না, সবাই একটু কম। আগে ইমাম মাহদী না দাজ্জাল? তাহলে আগে আসবে ইমাম মাহদী, পরে আসবে দাজ্জাল, এরও পরে আসবে ঈসা আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি সাদা গম্বুজওয়ালা মানারাতুল বায়বা নামে যে মসজিদ, দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদটা রং করা হয়েছে। মাশাআল্লাহ, ঠিক যারা কইছেন একটু জোরে সোরে কর। ঠিক, এই ওয়াজগুলা মাইক থেকে বন্ধ হয়ে গেছে। আমরা অনেক ধরনের ওয়াজ করি, আখিরি জামানা নিয়ে আমরা তেমন কথা বলি না। এই জন্য যুবকরা অনেক সময় এই আগ্রহটা পায় না। এই জন্য যুবকদেরকে বলি একটু আপনারা শেষ জামানার মানুষ, একটু হিসাব মিলায় না। নবীজি বলছেন এমন বিষয় তোমরা দেখবা, শেষ জামানার দৃশ্য এমন হবে, এই নাচ গান মিউজিক এগুলো সব বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এত পরিমাণ নাচ গান, এখন ঘরে ঘরে মিউজিক ঢুকে গেছে। নামাজের ঘরের ভিতরে মিউজিক বাজে, ছোট বাচ্চা খাবার খায় না মিউজিক ছাড়া, ইউটিউবের ভিডিও ছাড়া খাবার খায় না। এমন ফিতনা যখন আকার ধারণ করেছে, দাজ্জাল আসার সময় চলে আসছে। দাজ্জাল যদি পৃথিবীতে আসে, খাদ্য শূন্য হয়ে যাবে পৃথিবী, দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য থাকবে দাজ্জালের কাছে। কত লোক খাবারের জন্য ঈমান হারা হয়ে যাবে। আর যারা ঈমানদার
নামাজের 10টা আয়াত তেলাওয়াত করবেন, যিনি ক্ষুধা পেটের ক্ষুধা নিবারণ করায়া দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। এই 10টা আয়াত যখন আপনি পড়বেন ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কেন আল্লাহু আকবার। তো কয়জন আমরা মুখস্থ করছি একটু বন্ধ দেখি কি হবে আমাদের দশা। একটু কারেন্ট নাই, আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। কারেন্ট তো থাকবেই না, ওয়াইফাই শেষ হয়ে যাবে। অ্যালগরিদম এই পৃথিবীর সমস্ত যত আপনার সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, লাইক আছে, সব মুখ থুবড়ে পড়বে, গোটা পৃথিবী চাকচিক্য হারায় ফেলবে। করোনা শুধু একটু দৃশ্য আপনারা দেখছেন। আমার মতো হুজুর, এই হুজুর যদি আপনার বাড়িতে আসতো করোনা নিয়ে, আপনি থাকার জায়গা দিতেন? আপনি বলতেন হুজুর মাফ চাই, দোয়াও চাই, মনে কোনো কষ্ট নিয়েন না কোনো হুজুর। যেদিক থেকে আসছেন হুজুর ওইদিকে চলে যান, আমি এতটুকু পারবো হুজুর, কাউরে কব না যে আপনার করোনা হচ্ছে। এক করোনা সারা দুনিয়াকে দেখাই দিচ্ছে, পৃথিবীর কেউ কারো আপন। সন্তান বাপ ফেলে চলে গেছে, মার রেখে চলে গেছে, স্ত্রী স্বামী ফেলে চলে গেছে, স্বামী স্ত্রীকে ফেলে চলে গেছে, ঘরের ভিতরে লাশ ফুলে ফেপে পচে দুর্গন্ধ ছড়িয়েছে। আমার পার্শ্ববর্তী দেশে বহু লাশ পুকুরে ফেলে দিছে, নদীর মধ্যে লাশগুলো ভেসেছে। আমার দেশে মালিকের বড় দয়া হয়েছে, অল্পে যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এটা কিন্তু এমনি হয় নাই। অসংখ্য মানুষকে আমি দেখেছি জীবনে অনেক দিন হয়তো নামাজ পড়ে নাই,
কিন্তু যখন করোনা আসছে বাড়ির ছাদে চলে গেছে, মসজিদ ভরে গিয়েছে না? আমার নিজের চোখে দেখা, আমি গেছি নামাজ পড়ার জন্য, আমার মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর ঢোকার কোনো পারমিশন নেই। রমজান মাস, আমি আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিছি যে আল্লাহ তারাবিটা কি পড়তে পারবো না। বাসায় যখন গেছি, গিয়ে ছাদের উপরে জামাত শুরু করলাম, আমি দেখলাম একজন আর দুইজন না, প্রায় সব সাথী 3 জন 4 জন 10 জন 15 জন করে আল্লাহর ঘোড়াবেড়া দাঁড়ায় গেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে, বড় দয়া লেগে গেছে। করোনা আমার দেশ থেকে উঠায় নিয়েছে। আজ যদি দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করার জন্য জমিনে দ্বীন কায়েমের সিদ্ধান্ত নেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গণজোয়ার তৈরি হবে। 5 আগস্টে যেভাবে সামান্য সময়ের পরিবর্তনে জালেমরা পালাতে বাধ্য হয়েছে, সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না। শেষ সময়টা আসতেছে, শেষ সময়টা একেবারে আমাদের চোখের সামনে। দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন দাজ্জালকে শেষ করার জন্য। 2 জন ফেরেশতার ডানায় ভর করে তিনি আসবেন। তখনও অজুর পানিগুলা টপ টপ করে ওনার চেহারা থেকে পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 টুকরা কাপড় পরা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন যে আপনি নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম তিনি নজর করে দেখবে দাজ্জালের বাহিনী সব দিকে দাঁড়ায় গেছে। সব দিকে যখন তার বাহিনী রেডি হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম তেমন কিছু করা লাগবে না, শুধু তাদের দিকে ভালো করে তাকাবেন, উপর থেকে নিচ অবধি। এইভাবে শুধু তাকানোর সাথে সাথে একটা গ্লাসের ভিতরে পানি দিয়ে লবণ দিলে যেমন লবণটা গলে গলে নিচের দিকে পড়ে যায়, দাজ্জালের বাহিনী এইভাবে গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সময় আসছে মুসলিম বিশ্বের মুসলমানেরা মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই সময়টায় দেখবেন সব মুসলিম লিডাররা 4টা আঙ্গুল দেখায়। কয়টা? এই 4টা আঙ্গুলের অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আসবে আল্লাহর তরফ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় মুসলমানদের হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিতনা ফাসাদের এই সময়ে দাজ্জালি ফিতনা চতুর্দিকে আছে। মিউজিক দাজ্জালের ফিতনা, এআই প্রযুক্তি দাজ্জালের ফিতনা, চ্যাট জিপিটি দাজ্জালের ফিতনা, সমস্ত সোশ্যাল মিডিয়ার তৎপরতা দাজ্জালের ফিতনা। এগুলো যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এগুলো যখন নিজের ঈমানকে সংরক্ষণ করে ঈমান টিকায় রেখে ব্যবহার করবেন আর প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরবেন, বুঝবেন আপনাকে দিয়ে যিনি দিন বিজয়ী রাখবেন তিনি কে। কত নম্বর হাদিস বলতেছিলাম খেয়াল আছে? মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা। কত নম্বর শেষ? 7 নম্বর শেষ। যাবো 8 নম্বর। এই যে মাশাআল্লাহ 8 নম্বর। প্রিয় ভাইরা আমার, নবীজি বলে গেছেন
ফিতনাতুদ দুহাইমা ঘরে ঘরে আসবে। আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেলেন। আমি হাদিসটা পড়ছি না হলেও তো 15-16 বছর হয়েছে। 16 বছর আগে যখন এই হাদিসটা আমি পড়ছি যে দুহাইমা নামক একটা ফিতনা আসবে। ফিতনাটা কি? নবীজি বলতেছেন লাকামাতহু লাকমাতান, সব ঘরে ঘরে গিয়ে থাপড়াবে। এরপরে বলছেন লাকমাতান মানে থাপ্পড়ের মতো থাপ্পড় দিবে। যেমন আমরা অনেক সময় বলি যে আজকে হুজুর খাওয়ার মতো খাইছে। যেমন মাদ্রাসায় যে মেহমানদারি করছে খাওয়ার মতো মেহমানদারি। আমাদের সভাপতি সাহেবের ছোট ভাই রান্না বাড়া করছে, একের রান্না বাড়া হয়েছে। আমরা বলি না যে খাওয়ার মতো খাইছে, কয় যে হুজুর এবার ধরার মতো ধরছে। নবীজি বলছেন থাপড়ানোর মতো থাপড়াবে। রহমাতুল্লিল আলামিন মায়ের কথা কিন্তু সহজে বলেন। ফেরেশতা এসে বলছে নবী বদদুয়া করেন। নবীজি বলেন ইন্নী লানুবাস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। রক্তাক্ত নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েকবার, তখনও নবীজি কারোর জন্য বদদুয়া করে নাই, তখনও নবীজি বদদুয়া দেয় নাই। সেই নবীজি বললেন ঘরে ঘরে থাপড়াবেন। এই 15-16 বছর পর এসে যদি আমরা এই হাদিসটা একটু গবেষণা করি, আমার কাছে মনে হয় এখন ঘরে ঘরে প্রযুক্তি গিয়ে থাপড়াচ্ছে। কথা সত্য না মিথ্যা? মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। থাক, বাচ্চা মানুষ একটু কান্নাকাটি করুক, একটু ঘুরায় নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। দেখছেন কান্না বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, ছোট মানুষ তো। তারপরে দেখেন বাপ সাথে নিয়ে আসে যে মাহফিলে যায়। এবার একটু আমার সাথে সাথে বলেন তো আপনারা দেখি, ঘরে ঘরে এখন মোবাইল আছে না নাই? থাপড়ানো কি কম থাপড়ে দিচ্ছে আমাদেরকে? আপনি তো সুন্নত নামাজটা ঘরে পড়তেছেন, ছোট বাচ্চা মিউজিক ছেড়ে দিচ্ছে। বাচ্চা মানুষ মাইক দিলে তো সমাধান হবে না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন আল্লাহর বিপরীতে যত কাজ আছে, সব কাজ, চিন্তা চেতনা সব ঢুকে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, 9 নম্বরে নবীজি বললেন এমন সময় আসবে তোমরা দেখবা। নবীজি বললেন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা থাকবে না, যেই ঘরের ভিতরে অন্যায় হবে না, যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, এমন কোন ঘর আরবের মধ্যে থাকবে না। এখন আপনি হিসাব করে দেখেন, আরবের ভিতরে বাহিরে বের হলে পর্দা থাকলেও ঘরের ভিতরে পর্দা নাই। এখন বাইরেও পর্দা নাই। অশ্লীল ড্রেস আপ করা, নিকাহি মিসিয়াত, টাকার বিনিময়ে বিবাহ বসা, আরব দেশের ভিতরে এমন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তার মানে দাজ্জাল আসার সময়টাও চলে আসছে। ঠিক নেই? আর তো জোরে কম, ঠিক নেই? 9 নম্বরের পরে এবার 10 নম্বর। আমি যে টাইম দিছিলাম মোটামুটি কাছাকাছি টাইমে চলে আসছে। এই জন্য বাকিগুলা খুব বেশি লম্বা ব্যাখ্যা না করে অল্প অল্প বলি। এবার কয় নাম্বার? সবাই কয় নাম্বার? ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, বুদ্ধি নাই বলে যেই গাধাকে আপনি গাধা বলেন। গাধা চিনেন? একজন বলছে না না হুজুর, গাধা আমি কি গাধা নাকি হুজুর যে গাধা চিনবো? গাধা চিনেন না? গাধা তো আসলে এই দেশে তেমন নাই। দেখছেন কেউ? সবাই আমরা দেখছি, একেবারে নাই এরকম তো না, আছে না?
দুই একটা থাকলেও তো দেখার কথা বাজারে ঘাটে গেলে। নবীজি বলতেছেন গাধা যেমন প্রকাশ্যে নির্লজ্জ বেহায়াপনা এগুলো তার ভিতরে বাস বিচার নাই, সে যেমন প্রকাশ্যে ফাহেশা কাজে লিপ্ত হতে পারে, এটা তার বোধ নাই বিবেক নাই, সে করতে পারে। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও এরা গাধার মতো নিকৃষ্ট কাজে রাস্তাঘাটে অলিতে গলিতে ফাহেশা কাজ করবে, কিন্তু সামান্য চিন্তাও করবে না যে আমি এই কাজটা এখানে করি কেমনে। এমন দৃশ্য এখন সমাজের ভিতরে আছে না? বেশি দূরে যাওয়া লাগবে না, এই সামনে রাস্তা দিয়ে ধরেন আজকে থেকে 30 থেকে 40 বছর আগে যদি কেউ বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোন মেয়েরে নিয়ে হেঁটে চলে যেত, মুরব্বীরা ছাড়ত? ডাক দিয়ে বলবে কি তোর সাহস কত, তুই কাজ ছেড়ে, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, কত বড় সাহস, আমার এই এলাকা আমি নষ্ট হতে দেব না। 40টা বছর পরে আজকে যদি আপনি এই কথা কন, মুরব্বীগিরি থাকবে না? মুরব্বীরে বলবে যে মুরব্বী এক ঠ্যাং কবরে গেছে, আপনি আরেক ঠ্যাং নেওয়ার ব্যবস্থা করেন না। কি সমাজ আসছে চিন্তা করেন। মুরব্বী তখন ডানে বামে দেখে চিন্তা করবে যে আল্লাহ ইজ্জত থাকতে আমি আগে বাগে চলে যাই। সমাজের ভিতরে এখন সম্মান নেই, বেহায়াপনা, অশ্লীলতা, বেলাল্লাপনাকে মানুষ সংস্কৃতি মনে করে, আধুনিকতা মনে করে, চতুর্দিকে সব দিকে ফায়সাটা ছড়ায় দেয়। এমন অন্যায় যখন আপনি দেখবেন, বুঝবেন অচিনি যিনি বড় বড় আযাব দিবেন তিনি কে। কত নাম্বারটা গেছে? 10 শেষ হয়ে গেছে, 11 শুরু হবে। আরে না, 10 শেষ হয়েছে, 11 শুরু হবে। এখন আর বেশি লম্বা হবে না। মাশাআল্লাহ, মাদ্রাসা তৈরি করে আমরা আসেন, এখানে বসেন, হুজুররা এখানে আসেন। মাশাআল্লাহ, আপনিও আসেন। মাশাআল্লাহ, বাজার আপনিও আসেন। ওরা গেছে কই? আসেন আসেন আসেন। তোমরা থাকলে তো মাহফিল সুন্দর হয়। মাশাআল্লাহ, এই তো সবাই বসে। এবার একটু মনোযোগ দিয়ে বন্ধ দেখি, কয় নাম্বার? এদেরকে যদি এই ওয়াজ না শোনায়, আগামী দিনে আমাদের রিপ্রেজেন্ট কারা হবে? 11 নম্বরে নবীজির হাদিস শোনেন। আজকে আমাদের সগীর বিন নাসির ভাই, যিনি মামা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বললেন যে হুজুর এই আলোচনাগুলো একটু কই। আমিও চিন্তা করলাম আসলে প্রেক্ষাপট অনুযায়ী এই আলোচনাগুলো করা লাগে। এরপরে নবীজি 11 নম্বরে বলেন, ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, টাকার প্রভাব খাটায় জায়গায় জায়গায় মসজিদে মারামারি হবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে, সারা বাংলাদেশে থাকলেও পাবনায় না। একজনে কই বেশি আছে। এবার একটু মিলিয়ে দেখেন সেই যুগে, আরে সেই যুগ দরকার নাই, আমার ভাই আমার অনেক সিনিয়র, 50 বছর আগে এগুলো ছিল। ওনার আব্বার যুগটা আপনি কল্পনা করেন, ওনার আব্বার যুগে যদি জোর করেও বলতো যে আপনি সভাপতি হন, ওটা না না আমার এগুলোর কাম মেরে বাবু। কিন্তু এই যুগে সভাপতি হওয়ার জন্য 2টা গরু জবাই দিয়ে সভাপতি হতে রাজি। এখনো তো বাকি আছে, পোস্টারিং করা দেখেন না। সামনে দেখবেন মসজিদ কমিটির সভাপতি পদে অমুকে পদপ্রার্থী, আপনারা ভোট দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করতেছেন নবীজি যে কথাগুলো 1450 বছর আগে বলে গেছেন, পুরাপুরি আমাদের চোখের সামনে চলে আসছে। কত নাম্বার গেছে? 12 নম্বরে নবীজি বলেন, এমন দৃশ্য দেখবেন
এমন দৃশ্য তোমরা দেখবা চোখের সামনে। নবীজি আজ থেকে 1450 বছর আগে জানা গেলেন। নবীজি বললেন, নবীজির উম্মতের ভিতরে এমন একজন নিকৃষ্ট মানুষ হবে, এমন একজন নিকৃষ্ট মানুষ হবে, আল্লাহর ব্যাপারে এমন কথা বলবে যেটা আল্লাহ বলেন নাই। এখন এমন লোক কি আমাদের সমাজে আছে? কিছু হইলেই দেখবেন বলে যে বলে দেখবেন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, এটা বললেই হয় এটা কোরআনে থাকতে হবে, নাহলে হাদিস কুদসিতে থাকতে হবে। এই দুইটার বাইরে যদি আল্লাহ বলছেন বলে আপনার কথা চালায় দেন, মাপ আছে? কথা কর, মাপ আছে? আল্লাহ বলছেন বলে হাদিস কুদসি অথবা কোরআন ছাড়া আল্লাহ বলছেন বলে চালা দেওয়ার সুযোগ নাই। আল্লাহ চামড়া রাখবে না পিঠে, নবীজি বলছে বলে চালা দেওয়ার সুযোগ নাই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু ফিন-নার। যদি কেউ নবীজির নামে মিথ্যা বলে, সে যেন জায়গাটা জাহান্নামে বানিয়ে নেয়। একটা কথাও যদি মিথ্যি বলেন, আল্লাহর আদালতে ধরা পড়ে যাওয়া লাগবে। এজন্য যখন কথা বলবেন, সত্য বলেন, আও ইয়াসমুত অথবা চুপ করে থাকে, কল্যাণ করা হবে চুপ থাকা। সেই জামানায় প্রয়োজনে চুপ করে থাকে, বেশি কথা বলা থেকে বিরত থাকেন। অল্প কথার কারণে যিনি নাজাত দিবেন তিনি কে? 12 নম্বরের পরে এবার 13 নম্বরটা শুনে। সুম্মা তাকুনু হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কি হবে? জোরে কর। এই যে অলরেডি যদি ইরানের উপরে কোন হামলা আমেরিকা বড় ধরনের করতে যায়, অলরেডি একটা চুক্তি হয়ে গেছে। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন 1450 বছর আগে কোন খ্রিস্টানদের সঙ্গে, তাও বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। যারা আমার কথাগুলো শুনতেছেন, যারা আমলি খ্রিস্টান, এই খ্রিস্টানরা এক সময় ছিল বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে। এই ইস্তাম্বুলে যারা ছিল, এদের এই জায়গাটা সেই সময় বাইজেন্টাইন সম্রাটদের সময় এই পুরো ইস্তাম্বুল ছিল তাদেরই নগরী। সুলতান মুহাম্মদ আল ফাতিহ তার সময়ে বিরক্ত মাথা ইতিহাসের মধ্য দিয়ে এক রাতের ভিতরে ইনি এই পুরো অঞ্চল মুসলমানদের আয়ত্তে আনছেন। জোরে করে আল্লাহু আকবার। এক নওজোয়ান 26 বছরের রণতুর্যবাদক একজন যুবক, যার ব্যাপারে নবীজি আগেই প্রশংসা করে গেছেন, যার ব্যাপারে নবীজি বহু আগে প্রশংসা করে গেছেন। তার হাত দিয়ে আল্লাহ পাক যখন ইস্তাম্বুলের বিজয় দিয়েছেন, তখন এই অঞ্চলে এটাকে বলা হতো কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল এখানে যারা ছিল সবগুলা চলে গেল আজকের এই রাশিয়া। এই রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে আপনারা নবীজি বলে গেছেন। পৃথিবীর ভিতরে এরপরে কি হবে রাসূল বলছেন, 80টা দলে এই পৃথিবীর শক্তিগুলা সব বিভক্ত হবে, গড়ে গড়ে যুদ্ধ লাগবে। 80টা দল যদি যুদ্ধ করে, ওই যুদ্ধের নাম হবে মালহামা। শুধু মালহামা না, মালহামা কুবরা, বড় একটা বিপর্যয় সৃষ্টিকারী যুদ্ধ হবে। ওটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। এই পৃথিবীর অন্তত 200 কোটির উপরে মানুষ মারা যাবে। তাহলে চিন্তা করেন 100 ভিতরে কয়জন লোক মরবে, ক্যালকুলেটর চাপ দিয়ে হিসাব করেন।
তার মানে পৃথিবীর বিপর্যয়ের সময় আসতেছে। যদি বড় ধরনের কোন লড়াই লেগে যায় ইরানের সঙ্গে, পারমাণবিক হামলা যদি হয়ে যায়, 2 কোটি মানুষ তৎক্ষণাৎ কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। যারা বেঁচে যাবে চিৎকার করে বলবে, কেন বাঁচলাম, আল্লাহ তুমি আমারেও নিয়ে যাও। এত ভয়াবহ হবে, কারো চোখ গুলা পচে যাবে, গলে যাবে, কারো কানের পর্দা ফেটে গিয়ে মগজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারো হাড় গুড়া গুঁড়ো হয়ে যাবে। ভয়াবহ দৃশ্য পারমাণবিক বিস্ফোরণে ঘটবে। মানুষ চিৎকার করে বলবে, আল্লাহ কেন তুমি আমারও নিলা না। এমন দৃশ্য পৃথিবী না দেখুক। হিরোশিমা নাগাসাকিতে দুর্বিষহ যন্ত্রণা এখনো কাটে নাই। আজকের পৃথিবী যদি নতুন একটা ভয়াবহ বিস্ফোরণ দেখে, ভয়াবহ বিস্ফোরণের কারণে সারা দুনিয়ায় অন্ধকার নেমে আসবে। যদি মুসলমান বাঁচতে চান, আল্লাহর দিকে ফিরে আসেন, ঐক্যবদ্ধ হন, অচিরেই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? কত নম্বর শেষ? 12 শেষ। এবার যাবো কয়টা? মাশাআল্লাহ, আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। আর ধরে 10 মিনিট লাগবে। আসেন না ইনশাআল্লাহ? এই 10 মিনিটে কেউ বুঝেন না। মাশাআল্লাহ, অনেক যুবকরা আসছে। লিল্লাহে তাকবীর। আসেন বসুন। মাশাআল্লাহ, ও শুধু যুবক না, তো পুলিশ ভাইয়েরা আসছে। মাশাআল্লাহ, ওনারা পুলিশ হইলেও দেখলে যুবকের মতো। মাশাআল্লাহ, আমার শ্রোতার কাতারে আজকে আমি অনেক প্রাউড ফিল করছি। ওনার এই ওয়াজগুলো শোনা দরকার। ওনার উনি আলহামদুলিল্লাহ আমাদের সিভিলেও ভাইয়েরা আছে, সবাই ইনশাআল্লাহ বসেন। আলহামদুলিল্লাহ, ওনারা থাকলে মাহফিল এখন আমরা বরকত মনে করি। আর কিছুদিন আগে যদি ওনারা আসতো, না আমাদের মাহফিলে আসছে, আমরা তেমন কিছুই মনে করি, কিন্তু এখন আসলে আমরা বরকত মনে করি। আমরা মনে করি যে ভাইরা আসছে তো আমাদের কাছে ভালো লাগতেছে, দেখে শুনে আসে না। না না, মহব্বত নিয়ে আসতো না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভাইদের প্রতি শ্রদ্ধাশীল। আমি একটা মাহফিলে না, অসংখ্য মাহফিলে, এই দাসুরিয়ার রেল লাইন এর পাশে আমার একটা মাহফিল হয়েছিল। আপনারা কে গেছেন আমি জানি না। ওই মাহফিলও আমি বলেছিলাম 2টা চোখ আল্লাহর কাছে দামি হবে। এর মধ্যে আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, আবার যারা বর্ডার পাহারা দিচ্ছে, এই সবার চোখগুলো আল্লাহর কাছে দামি হবে। আইনান লা তামাসসুহুমুন নার, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, জমিনকে যারা আল্লাহর জন্য পাহারা দেয়, ওই চোখকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে স্পর্শ করাবে না। জোরে করে আল্লাহ। এখন আপনি যদি পাহারা দেওয়ার সময় টর্চ লাইট দিয়ে চেপে গাড়িকে সাইড করালেন, অনিয়ন্ত্রিত, অনিয়ম মাফিক, কাগজপত্র না থাকা সত্ত্বেও 2-1টা কাগজের নোটের বিনিময়ে আপনি যদি ছেড়ে দেন, তাইলে কিন্তু এই চোখের আবার সার, আরে কথা কয় না, সার। এই জন্য যারা আছেন দায়িত্ব পালনের সচেষ্ট হয়ে যান, দায়িত্ব পালন করেন নির্ভরতার সাথে, জনতার পাশে এসে, জনগণের সঙ্গে এসে দায়িত্বের মতো করে দায়িত্ব পালন করেন। যদি দায়িত্ব পালন করতে পারেন, যিনি আপনাকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতেও পুরস্কৃত বানায় দিবেন তিনি কে? কত নাম্বার জানি বলতেছিলাম ভাই? 13 নাম্বার। এরপরে ভাইদেরকে নিয়ে কথা বলছি। 13 নাম্বারটা শুনেন। নবীজি বলছেন আজ থেকে 1500 বছর আগে নবীজি বলছেন, সুম্মা তাকুনু হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার,
এরপরে নবীজি জানালেন ফায়াকদিরুন, অচিরেই মুসলমানদের সঙ্গে সবাই গাদ্দারি করবে। আমার তো মনে হয় অচিরে কি এখনই সারা পৃথিবীর মুসলমানদের সঙ্গে জাতিসংঘ সহ মানবতার ফেরিওয়ালা যারা নিজেদেরকে মনে করে প্রত্যেকটা গাদ্দার মুসলমানের সঙ্গে গাদ্দারি করেছে, করবে কি, করছে অলরেডি। ঠিক না ভাই? রাসূল বলে গেছেন যত চুক্তি করুক তারা কিছুদিনের মধ্যেই চুক্তি ভঙ্গ করবে। আসলে তো সত্যি, কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মাইর খায় অস্থির হয়ে একেবারে পাগল করা হয়ে গেছে। সে নিজে তখন বলতেছিল যে হামলা বন্ধ, যাহা শর্ত দেয় সব মানব। এখন আবার পাগলায় বলতেছে যে না, আমি হামলা করব। আজকে আমরা দেখছি নেতা নিয়ে অলরেডি ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে। আর কিছু তো কয় না, আল্লাহুম্মা জাআলহুম মাসজুনান, আল্লাহ এগুলোর আপনি পাগল বানায় দেন, সমস্ত জেলখানাগুলো জালেমদেরকে দিয়ে ভরে দেন, পড়েন আমিন। সময় আসবে এমন, মুসলমান এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত ডাক দিয়ে বলবে এখানে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দানটা উড়া দাও, 1 ইঞ্চি জমিন থাকবে না যেই জমিনের ভিতরে মুসলমানদের নেতৃত্ব আসবে না। কত নাম্বার বললাম? আরে একজন বলছে 16। কি করছেন? 13 শেষ হইল, এবার 14 নাম্বার শোনেন। নবীজি বলছেন এমন সময় আসবে দেখবা বাইতুল মুবারক ওয়ালা উবার, এমন কোন ঘর থাকবে না ইল্লা দাখালাতুল ইসলাম, সেই জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছাবে না। আমি আপনি তো অনেক ভালো আছি, আপনি কেনিয়াতে যান, ওইখানে মাসনা নামে একটা গোত্র আছে, গোত্র কাবিলা। ওইখানকার একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে মিশরে আমাদের সঙ্গে পড়াশোনা করছে। তো সেই ছেলের কাছে গল্প শুনে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম যে তুমি কেমনে কালেমা পড়লা? বলছে যে এটা আল্লাহর একটা মিরাকেল যে আমি কালেমা পড়ছি। একজন মুসলিম টুরিস্ট গেছিল আমাদের এখানে ঘুরতে, তার রীতিনীতি দেখে আমাকে এতটা অবাক করেছে যে এই যদি একটা ধর্ম হয় তাহলে নিশ্চিত এই ধর্মটা সত্য ধর্ম। জোরে করে আল্লাহু আকবার। আমি বললাম যে তোমরা কোন জিনিসগুলো দেখে তোমার কাছে মুসলিম হওয়ার আগে সবচেয়ে খারাপ লাগতো? তো আমাদের দেশে একটা নিয়ম ছিল, নিয়মটা হচ্ছে এই যে বিবাহ শাদী যতটা ইচ্ছা করতে পারে, তবে শর্ত হলো যেই পুরুষ জয়টা সিংহকে গলা কেটে হত্যা করে তার মাথা চামড়াটা এনে মেয়েকে দেখাইতে পারবে, যদি পারে তাহলে একটা বিয়ে করতে পারবে, আরেকটা সিংহ দেখাইতে পারলে আরেকটা বিয়ে করতে পারবে। এরকম চলতে চলতে যখন সিংহের সংখ্যা কমে যাচ্ছে, কারণ পুরুষ একজন বিয়ে করে 9টা, পুরুষ একজন বিয়ে করে 12টা, সিংহের অবস্থা তো একেবারে যখন দেখায় যায়, তখন এই কাবিলা সবাই মিলে বসছে যে কি নতুন কোনো নিয়ম করা যায় কিনা। এখন নতুন নিয়ম হয়েছে তাদের মধ্যে যে যত লাভ দিয়ে উপরে উঠতে পারবে, ওই লাভ দিয়ে সে যত বেশি উঁচায় যেতে পারবে সে ততটা বিয়ে করতে পারবে। যে লোকটা লাভ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উপরে লাভ হয়ে উঠছে, এই লোকটার কাছে বিবাহ দেওয়া যায়, এই লোকটা যোগ্য সব দিক থেকে। তো এইটা আমার কাছে খুব বিরক্তিকর লাগতো যে কি রে, এইটা বিবাহের সিস্টেম হয় কেমনে। আর যখন আমি মুসলিম হলাম, সুবহানাল্লাহ, আইসারুহা মাউনা, বিবাহের সিস্টেমকে ইসলাম সহজ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধু আমার, যারা এই মাহফিলে বসছেন, ওই কেনিয়ার ওই ভাইদেরকে এত শক্তিশালী আল্লাহ বানাইছেন, এদেরকে দেখলে সিংহ পর্যন্ত দৌড়ে পালায় যায়।
বাঘ পর্যন্ত এদেরকে দেখলে পালায় যায়। এদের দায়িত্ব হচ্ছে পুরুষরা রাত জেগে নারীদেরকে পাহারা দেয়, আর দিনের বেলায় পুরুষেরা ঘুমায়। কাজকর্ম মাঠে ঘাটে যা করা দরকার সব মহিলারা করে, কারণ পুরুষরা রাত জেগে পাহারা দিছে কোন সিংহ, কোন জঙ্গলি হাইওয়ান যেন এসে আঘাত করতে না পারে। বলার উদ্দেশ্য হচ্ছে এই ইসলামের সৌন্দর্য সব জায়গায়